আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল প্রকাশিত হয়েছে 28 নভেম্বর। সো অনেকেরই রেজাল্ট ভালো হয়েছে, আবার অনেকেরই ভালো হয়নি। যাদের ভালো হয়নি তারা কিন্তু চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। সো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সে সম্পূর্ণ প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো ফার্স্ট টু লাস্ট কিভাবে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। আপনাদের হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনাদের স্মার্টফোনটি দিয়ে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। সো চলে যাচ্ছে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শুরুতেই বোর্ড চ্যালেঞ্জের জন্য বোর্ড থেকে যে নোটিশটি এসেছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বোর্ড চ্যালেঞ্জ থেকে যে নোটিশটি এসেছে সেখানে আপনারা আবেদন করার জন্য সময় পেয়ে যাবেন 29 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এখানে আপনারা 6 দিন সময় পেয়ে যাবেন। সো এখানে শর্ত হচ্ছে আপনাদের হাতে একটি টেলিটক সিম থাকতে হবে। সো আপনাদের হাতে যদি টেলিটক সিম থাকে সেই টেলিটক সিম থেকেই কিন্তু আপনাদের স্মার্টফোন দিয়ে আপনারা বোর্ড চ্যালেঞ্জটি করতে পারবেন। তারপর এই যে বোর্ড চ্যালেঞ্জের নিয়মটি দেখেন এখানে দেওয়া আছে। সো এই নোটিশে যে অপশনটি দেওয়া আছে, প্রথমে আপনাদের স্মার্টফোনে গিয়ে মেসেজ অপশনে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে RSC লিখে একটা স্পেস দিবেন, তারপর বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, তারপর স্পেস দিয়ে রোল রাখবেন, রোল রেখে স্পেস দিয়ে তারপর বিষয় কোড লিখে 16322 নাম্বারে পাঠিয়ে দিবেন। সো প্রতি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে চার্জ কাটা হবে হচ্ছে 125 টাকা করে। এই যে দেখেন বোর্ড থেকে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের যে ফিটি আছে সেটি কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়ে গেছে। সো আমরা বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি দেখে নিলাম। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব যে আমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করব। শুরুতে আপনারা আপনাদের স্মার্টফোনে চলে যাবেন। স্মার্টফোনে চলে যাওয়ার পর স্মার্টফোন থেকে মেসেজ অপশনে চলে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট চ্যাট, অর্থাৎ এখানে স্টার্ট চ্যাটে আপনারা ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা লিখবেন হচ্ছে 16322 লিখে ডানে ক্লিক করলে আপনার এখানে মেসেজ করার অপশন এখানে চলে আসবে। সো আমার উপরে কিছু হিস্টোরি দেখাচ্ছে যেগুলো হচ্ছে আমি কালকে করেছিলাম, সেজন্য আমার এখানে হিস্টোরিগুলো রয়েছে। সো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমে আপনারা RSC লিখে একটা স্পেস দিবেন। দেন আপনারা এখানে লিখবেন হচ্ছে আপনি যে বোর্ডের অধীনে হয়ে থাকেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিবেন। সো আমি হচ্ছে ঢাকা বোর্ডের অধীনস্থ, তাই আমি ঢাকা লিখে দিচ্ছি DHA। সো 3টি অক্ষর আপনি যে বোর্ডেরই হন, যদি রাজশাহী বোর্ড হন তাহলে রাজশাহী বোর্ডের প্রথম 3 অক্ষর দিয়ে দিবেন, যদি কুমিল্লা বোর্ড হন তাহলে কুমিল্লা বোর্ডের প্রথম 3 অক্ষর আপনারা এখানে দিয়ে দিবেন। দেন এখান থেকে আরও একটি স্পেস দিবেন। দেন আপনারা এখানে একটি রোল দিয়ে দিবেন, আপনার যে রোল সেই রোলগুলো আপনি এখানে দিয়ে দিবেন। দেন আবারও একটি স্পেস দিবেন। তারপর আপনারা যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই বিষয়ের বোর্ড চ্যালেঞ্জের বিষয় কোডটি দিয়ে দিবেন। ধরেন আমি বাংলার জন্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে আপনি বাংলা দিয়ে দিবেন। সো আমরা কিন্তু বিষয় কোডটি দিয়ে দিলাম। সো এখান থেকে যদি আমরা সেন্ডে ক্লিক করে দিই, এই যে SMS অপশনে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের মেসেজটি সেন্ড হয়ে যাবে। তারপর ওইখান থেকে একটি পিন দিবে, ওই পিনটি দিয়ে পরবর্তীতে আবার মেসেজ দিলে কিন্তু আমার বোর্ড চ্যালেঞ্জটি হয়ে যাবে। সো আপনারা যদি একাধিক সাবজেক্ট একসাথে চ্যালেঞ্জ করতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন। ধরেন আমাদের বাংলা প্রথমের জন্য হচ্ছে বিষয় কোড 101, তারপর একটি কমা দিবেন, দেন আবারও 102 বাংলা দ্বিতীয়ের জন্য। আপনারা যদি বাংলা 2টি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে কিন্তু এভাবে কমা দিয়ে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। সো আপনারা এখানে 2টি সাবজেক্ট 3টি সাবজেক্ট এভাবে 6টি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চান, কমা দিয়ে আপনারা বিষয় কোডগুলো এখানে দিয়ে সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এই অপশনটা চলে আসবে। সো এখানে মেসেজটি আপনি দেখতে পাচ্ছেন, যার রোল দিয়ে এখানে চ্যালেঞ্জ করা হয়েছে তার নামটি প্রথমে আসবে, তারপর কত টাকা আপনার মেসেজ থেকে কাটা হবে সেই টাকার লিমিটটা আসবে। এই যে আমার এখান থেকে 125 টাকা গিয়েছে। দেন তারপর এই যে এখানে একটি পিন নাম্বার আসবে, এই যে ইউর পিন ইজ 12117621। সো এই পিনটি আসবে। এই পিনটি আসার পর পরবর্তীতে আপনাদেরকে আরও একটি মেসেজ দিতে হবে। সেই মেসেজটি হচ্ছে RSC লিখবেন, তারপর একটি স্পেস দিবেন, তারপর YES লিখে আরেকটি স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনারা আপনাদের যে পিন নাম্বারটি মেসেজে এসেছে সেই পিনটি এখানে বসিয়ে দিবেন।
সেই পিনটি বসিয়ে তারপর আরেকটি স্পেস দিবেন, তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আপনার মোবাইল নাম্বার বলতে যে মোবাইল নাম্বারে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের মেসেজগুলো পেতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে তারপর সেন্ডে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইলে টেলিটক সিম থেকে টাকা কেটে নিয়ে বোর্ড চ্যালেঞ্জ হয়ে যাবে। সো এই প্রসেসটি কিন্তু খুবই সহজ। আপনি যদি বাইরে কোনো দোকান থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে দেখা যাবে 2 থেকে 300 টাকাও অনেক দোকানদার হাতিয়ে নেয় এই বোর্ড চ্যালেঞ্জের জন্য। প্রতি সাবজেক্টে 2 থেকে 300 টাকা হাতিয়ে নেয়। সো আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে এবং টেলিটক একটি সিম থাকে তাহলে কিন্তু আপনি নিজে নিজে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। সো আপনারা আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়তি টাকা আর খরচ হচ্ছে না। সো গাইস, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।